2টা বছর হতে যাচ্ছে আমার বিয়ের বয়স। এই 2 বছরের মধ্যে আমার স্বামী তার নিজের পছন্দ অনুযায়ী একটা ড্রেস বা কোনো কসমেটিক্স কিংবা কোনো খাবার আমাকে দিতে পারেনি, শুধুমাত্র তার মা এবং তার বোনের কারণে। আমি তো ভেবেই নিয়েছিলাম এই নরকের সংসার হয়তো বা আমার করা হবে না, করতে পারবো না আমি। কারণ এই 2টা বছরের সংসার জীবনে আমার ননদ এবং আমার শাশুড়ি আমার জীবনটাকে একদম নরক বানিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত আমার স্বামী যে এমন একটা সিদ্ধান্ত নেবে এটা আমি কখনো ভাবতে পারিনি। সবসময় শুনতাম যে মা বোন এদের পক্ষেই থাকে সবসময় ছেলেরা, কিন্তু আমার স্বামী একদমই ব্যতিক্রম। সবসময় সে থাকে সত্যের পথে এবং ন্যায়ের পথে। যে অন্যায় করবে তাকে অবশ্যই শাসন করবে এবং শাস্তি দেবে। আমার স্বামীর এই ব্যবহারটা আমার খুবই ভালো লাগে এবং এই কারণে ওকে আমি অনেক বেশি ভালোবাসি। বিয়ের প্রথম থেকে একটা বিষয় খেয়াল করেছিলাম, আমার শাশুড়ি কেন যেন আমাকে পছন্দ করছে না খুব একটা। ছোটোখাটো ব্যাপারে আমাকে অনেক কথা শোনাতো, আমার পরিবারকে নিয়ে কথা বলতো, কিন্তু এটার জন্য আমি আমার শাশুড়িকে একটা কথাও কোনোদিন শোনাইনি। কারণ আমার স্বামী সেই বিয়ের রাতে বাসরের ঘরে আমাকে বলে দিয়েছিল আমার মা একটু অন্য প্রকৃতির অন্য ধরনের কথাবার্তা বলতে পারে, যেহেতু সে মা তাই সে যদি কিছু বলে তুমি কিছু বলো না, তোমার বেশি খারাপ লাগলে আমাকে বলো, তাকে কোনো কিছু বলো না। এই কথার কারণে আমি আমার এত খারাপ লাগলেও তাকে কখনো মুখ ফুটে কিছু বলতে যাইনি। বিয়ের 2 বছর পর আমার স্বামীর চাকরিতে প্রমোশন হয়, আর এটার জন্য বাড়িতে সবাই খুশি, আমার স্বামীও অনেক খুশি। তাই বাড়িতে সবার জন্য মিষ্টি নিয়ে আসে এবং সবাই খুব মজা করে খায়। কিন্তু আমার স্বামী শুধুমাত্র আমার জন্য আইসক্রিম নিয়ে আসে 2টা, কারণ সে জানে আমি মিষ্টি থেকে আইসক্রিম অনেক বেশি পছন্দ করি। তাই সে তার পছন্দ অনুযায়ী আমার পছন্দ অনুযায়ী 2টো আইসক্রিম নিয়ে আসে দুজনের জন্য। সেদিন মিষ্টির প্যাকেটটা আমার বোনের হাতে দিয়ে দেয় এবং আইসক্রিমের প্যাকেটটা নিয়ে এসে ঘরে আমাদের রুমে ঢোকে। এটা নিয়ে সকালবেলা যখন আমি রান্নাঘরে রান্না করতে যাই, আমার শাশুড়ি বলে, হ্যাঁ তোমার স্বামীর প্রমোশন হয়েছে, এখন তো তোমরা ঘরে লুকিয়ে লুকিয়ে এই খাবার খাবা ওই খাবার খাবা। আমাদের কি, আমাদের তো আর কারোর কিছু হয়নি। নানান ধরনের কথা আমাকে শোনাতে থাকে। এই কথাগুলো আমার স্বামী বাইরে থেকে শুনতে পায়। আমার জামাই এগুলো সব শোনার পরেও কোনো প্রতিবাদ করে না, কোনো কথা বলে না। তাই আমিও তখন আর কাউকে কিছু বলি না, চুপ করে সেখান থেকে বের হয়ে চলে যাই। 2 দিন পরে আমার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে যায়। সকালে ঘুম থেকে একটু লেটে ওঠার কারণে আমার শাশুড়ি আমাকে বকাবাদ্য করে এবং আমার মা বাবা সহ বকাবাদ্য করে। আমি তখনও কোনো কথা বলি না, চুপি চুপি সব কিছু শুনে কান্না করতে থাকি। এবং আমার স্বামী আমার মন খারাপ কান্না করা দেখে বিষয়টা সমস্ত কিছু সে দেখেছে। তারপরে রাত্রে অফিস থেকে এসে আমাকে বলছে তুমি মন খারাপ করো না। আমি সমস্ত বিষয়টা বলেছি, মাকে কিছু বলতেও পারবো না, তাই আমরা এখান থেকে চলে যাব। আমি আমার অফিসের কাছে বাসা নিব, ওখানে আমরা দুজন থাকবো। তখন আমি একটু হলে স্বস্তি পাই এবং আমার স্বামীকে জড়িয়ে ধরে কিছু সময় কান্না করি, কারণ সেই মানুষটা অন্তত আমার কষ্টটা বুঝেছে। আমরা চেয়েছিলাম শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে বসবাস করতে, কিন্তু তারা আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে। শেষ পর্যন্ত 2 দিন থেকে 5 দিনের মধ্যে আমার স্বামী বাসাটা ঠিক করে ফেলে এবং 1 সপ্তাহ পরে আমরা সকালবেলা ব্যাগটা গুছিয়ে যাওয়ার পথে আমার শাশুড়ি এগিয়ে এসে বলছে, কী ব্যাপার তোরা লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছিস? তখন আমার স্বামী তাদেরকে বললো, সবাইকে এখানে ডাকো, সবাইকে একটা কথা বলার আছে। সবাই সেখানে উপস্থিত হলে আমার স্বামী সুন্দরভাবে তাদেরকে বলে, আজকে থেকে আমি এবং আমার স্ত্রী এখান থেকে চলে যাচ্ছি, আমরা একটা বাসা ভাড়া নিয়েছি, সেখানেই থাকবো। কারণ এখানে তোমরা আমার স্ত্রীকে সহ্য করতে পারছো না, যে পরিমাণ খারাপ ব্যবহার করো আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। আমার স্ত্রীর কোনো দোষ থাকলে সেটা একরকম, কিন্তু সে নির্দোষে তোমাদের মুখে বকাবাধ্য গালিগালাজ খারাপ ব্যবহার কেন সহ্য করবে? তাই ওকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি, তোমরা থাকো শান্তিতে। এই কথা বলাতে আমার শাশুড়ি তার ভুল বুঝতে পারে এবং আমার কাছে এসে হাতে পায়ে ধরে মাপ চায়। তবে তাকে আমি মাফ করে দিয়েছি, কারণ মা মানুষ ভুল করতেই পারে। তবে আমার স্বামী বলে, যেহেতু বাসা নিয়েছি, উদ্দেশ্য করে বের হয়েছি, আমরা কিছুদিনের জন্য একটু আলাদা থাকি, পরবর্তীতে আমরা এসে আবার একসাথে থাকবো। এর মধ্যে প্লিজ তোমরা তোমাদের চরিত্র পরিবর্তন করো। হ্যাঁ, এমনটা বলে সবার সাথে হাসি কথা মুখে বলেই আমরা সেখান থেকে চলে যাই বাসায়। এবং বাসায় এসে আজকে প্রায় 3 বছর হতে যাচ্ছে, সেখানেই আছি। এর মধ্যে কিন্তু আমাদের গ্রামের বাড়িতেও যাচ্ছি, মা বাবার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, এখন সব কিছুই ঠিকঠাক আছে। শুধুমাত্র এই বাসায় আসার জন্য আমার স্বামী যে সিদ্ধান্তটা নিয়েছে, এটার জন্য আমাদের সবার সাথে সম্পর্ক আবার ভালো হয়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই স্টোরিটি একটা আপুর লাইফের জীবনী কাহিনী। আশা করবো যে ভালো লাগবে। আসলে ছোট্ট ছোট্ট ভুল মানুষের জীবনে কিন্তু অনেক শিক্ষা এনে দেয়, তাই না? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।